নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি একটা থান কাপড়ের দোকানে। দোকানটার নাম হচ্ছে জোয়ান। দোকানটা খুব বড়, কিন্তু এই যে দোকানটা বন্ধ হতে চলেছে। আজকে 30 থেকে 60% এখানে ছাড় দিচ্ছে, আর কয়েকদিন হয়তো দোকানটা খোলা থাকবে। সারা আমেরিকা জুড়ে যতগুলো এই দোকানের ব্রাঞ্চ আছে সবগুলোই বন্ধ হতে চলেছে। এই কোম্পানিটা নিজেকে ব্যাংক্রাপ্ট ডিক্লেয়ার করে দিয়েছে। বাহ, এই ছোট ছোট খেলনাগুলো সব সফট টয়, মাশরুম, বার্গার আর কি আছে, এইগুলো ছাড় দিয়েও $14 করে এক একটা। দোকানে ঢুকেই এই চার্টটা দেখতে পেয়েছি, এখানে লেখা আছে কোন জিনিসে কত % ডিসকাউন্ট আছে। সব জিনিসেই মিনিমাম 25% থেকে 90% অবধি ডিসকাউন্টে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখন। তবে যেই জিনিসগুলো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সেইগুলো সব ফাইনাল সেল, ওর কোনো রিটার্ন হবে না। চলুন দেখে নিই দোকানে কি পাওয়া যাচ্ছে। এইটাই 50% ছাড় দিচ্ছে, এই ম্যাটেরিয়ালগুলো ড্রেস বানানোর জন্য। আর এইটাতেও 50% ছাড়। এই ফেব্রিকগুলো সব স্ট্রেচি ফেব্রিক, এইগুলো ড্রেস বানানোর জন্য। বাহ, এই ফেব্রিক দিয়ে বাচ্চাদের জামা তৈরি করলে কি সুন্দর লাগবে দেখুন। ফোলা ফোলা আছে তো, পুরো ডলের জামার মতো। প্রতিটা ফেব্রিকের ইনফরমেশন এই ফেব্রিকের রোলের ওপরে লেখা আছে। যেমন এই জায়গাটা লেখা আছে এই ফেব্রিকটা $19.99 করে 1 মিটারের দাম। ধরুন $20, তো $20 মানে 1700 টাকার মতো। এবার 1700 টাকা পার মিটার। এর ওপরে আবার 50% করে ছাড় দিচ্ছে। আর যেখানে টাকাটা লেখা থাকে ঠিক ওর পাশেই লেখা থাকে যে ফেব্রিকটা কোন ম্যাটেরিয়ালের, কটন না ভেলভেট না পলিয়েস্টার না সিল্ক না রেয়ন, ওইগুলো লেখা থাকে। আর এইখানে আমি দোকানগুলোই দেখেছি যখন অনেক বেশি ডিসকাউন্ট থাকে কোনো জিনিসে, ওরা এইভাবে পেপার পেস্ট করে দেয় যেখানে লেখা থাকে যে কোন অ্যামাউন্টে কত % ডিসকাউন্ট হলে কত টাকা ফাইনাল প্রাইস হবে। তো সারা দোকানে এগুলো পেস্ট করা আছে, তো সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর বের করে হিসাব করতে হয় না যে আমি এত টাকার জিনিস নিলে কত % ডিসকাউন্ট দিয়ে কত টাকা হবে। উফ, এই নেটের থানগুলো এত সুন্দর দেখতে। আর আমি এই বছর মানে যখন গ্রাম গিয়েছিলাম, ইন্ডিয়া গিয়েছিলাম, আমি সেলাই শিখে এসেছি। 2 মাস ওখানে সেলাই শিখেছিলাম। তো এই থান কাপড়গুলো কিনে নিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে যে নিয়ে গিয়ে সেলাই করব, কিন্তু এতগুলো ঠিক করতে পারছি না কোনটা নিয়ে যাব। আর এই যে লেখা আছে ব্রাইডালে 50% ছাড়, এই নেটগুলো অসাধারণ দেখতে, মানে যেমন সফট তেমন এতে কাজ করা থাকে, আর দামও হয় ভালো, কিন্তু তাতে 50% ছাড় দিচ্ছে। আমাদের যেমন বিয়ের বেনারসি যত দাম দিয়ে নেওয়া যায় তত ভালো, ঠিক সেরকমই এইখানে তো খ্রিস্টানরা বিয়ের সময় সাদা জামা পরে, ওই গাউন স্টাইলের। তো এই সব মেটেরিয়াল দিয়ে যখন জামা তৈরি হয়, এবার বিরাট বড় ঘেরওয়ালা গাউন হলে তার দামও হয় খুব বেশি। যেমন ধরুন $5,000-10,000 এক একটা জামার দাম। আর সস্তা বিয়ের জামাও পাওয়া যায়, যেমন $700, $800, $1,500, $2,000 পাওয়া যায়। তবে যেমন দাম তেমন জিনিস। এই যে সিল্কের প্রিন্টগুলো 30% ছাড় দিচ্ছে। আর এইগুলো সব স্পেশাল ওকেশনে এই চিকচিকি দেয়া ফেব্রিকগুলো, যেমন শাইন যেইগুলো করে ফেব্রিক, পার্টিতে পরে যাওয়া বা বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য। এই সারা দোকান জুড়ে এত ফেব্রিক আছে, আমার মনে হচ্ছে একটা একটা করে গণলে 1 লাখ পেরিয়ে যাবে। বাহ, এই ফেব্রিকটাই কি সুন্দর মুন্ডু আঁকা আছে, তাও এই চিকচিকি দিয়ে। এইটারই একটা কুর্তি কাটিয়ে নিলে হয়। আর এই ব্ল্যাঙ্কেটের থানটা এত সফট, এত তুলতুলে। এই ব্ল্যাঙ্কেটটা যদি আমার থাকে তাহলে তো সকালবেলা 10টার জায়গায় 12টায় উঠবো আমি। আর এই যে ডট ডট করা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাঙ্কেটগুলো, এইগুলোও ভীষণ সফট, কিন্তু এইগুলো স্পেশালি এখানে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট তৈরি হয়। গ্রাম থেকে সেলাই শিখে যখন ফিরে এলাম এই দেশে, ভাবলাম যে এই দোকান থেকে কত থান কিনে কত কিছু আমি সেলাই করে নেব, কিন্তু এই বছরই দোকানটাও উঠে যাচ্ছে। কি ভাগ্য আমার। এই দেখুন, সব ফেব্রিকের রোলের ওপরেই এই ইনফরমেশনটা দেয়া থাকে। যেমন এই কাপড়টা লেখা আছে 100% কটন, এর আড়ি হচ্ছে 42 ইঞ্চ। আর এই কাপড়কে হাতেও ধোয়া যাবে, মেশিনেও ধোয়া যাবে, কিন্তু ঠান্ডা জলে ধুতে হবে। এতে ব্লিচ ইউজ করা যাবে না। আর যদি ড্রায়ারে শুকনো করা হয় তো ঠান্ডা হাওয়ায় শুকনো করতে হবে। আর যদি প্রেস করার দরকার পড়ে তো প্রেসটা যেন খুব গরম না হয়। এই থানটা তৈরি হয়েছে টার্কি দেশে, আর এই থানের দাম হচ্ছে $10 পার মিটার, কিন্তু তার উপরে আবার 60% ছাড় আছে। আমেরিকায় যেহেতু সবার ঘরেই ওয়াশিং মেশিন আছে, তো এই ইনফরমেশনটা খুব কাজে লাগে যে এইটাকে ঠান্ডা জলে ধুতে হবে না গরম জলে ধুতে হবে। কারণ যদি ঠান্ডা জলের ধোয়ার ফেব্রিক হয় আর আমি গরম জলে ধুয়ে দিই, তখন কিন্তু ফেব্রিকটার কালার চলে যেতে পারে বা শ্রিঙ্ক হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে জিনিসটা।
এই দেখুন এই পুরো লাইনটা কি সুন্দর কালার কোড করা আছে বলে অতিরিক্ত সুন্দর লাগছে। গ্রিনের কতগুলো শেড, পিঙ্কের কতগুলো শেড সব একসঙ্গে রাখা আছে। আবার এইদিকে ব্লু এর শেড, ওইদিকে রেড এর শেড। এই দিক থেকে পুরো লাইনটা দেখে মনে হচ্ছে যেন আমি একটা ফেব্রিকের ইন্দ্রধনুষ দেখছি। এইগুলো সব 100% কটন ফেব্রিক, 101 কালার, 101 ডিজাইন। মা বলছে যেহেতু এইগুলো 100% কটন, এইগুলো দিয়ে ব্লাউজ তৈরি করলে ভালো লাগবে। এই দোকানের যত ফ্যাব্রিক আছে যদি সবগুলোই দেখাতে যাই সকাল থেকে বিকেল হয়ে যাবে, কিন্তু এত সুন্দর সুন্দর এক একটা ফেব্রিকের ডিজাইন না দেখিয়ে থাকতেও পারছি না। বাহ, এই সুন্দর সুন্দর বালিশগুলো কয়েকটা কিনে নিয়ে গিয়ে সোফায় রাখলে কি সুন্দর লাগবে, কিন্তু 40% ছাড় দিয়েও বালিশগুলোর দাম, এক একটা বালিশের দাম, যেমন এইটা $50, $50 40% ছাড় দিলে $30। তো এক একটা বালিশের দাম $30, $30 মানে ওই 2500-2700 টাকার মতো একটা বালিশের দাম। যাক, অত দাম দিয়ে বালিশ নিয়ে কাজ নেই, আরও দেখে নিই আর এখানে কি কি পাওয়া যাচ্ছে। এইগুলো সব গার্ডেনের জিনিস, যারা বাগান করতে ভালোবাসে, বাগান সাজাতে ভালোবাসে ওনাদের জন্য এই সমস্ত জিনিসগুলোতে 40% ছাড়। বাবা, এই মেটালের সূর্যমুখীটা কি সুন্দর লাগছে দেখতে, আর কি লম্বা, কিন্তু দাম হচ্ছে $30। $30 মানে আমাকে দিতে হবে $18, তাও দাম বেশি। আর উইন্ডচাইম দেখলেই আমার মনে হয় আমি কিনে নিয়ে গিয়ে আমার ঘরের সামনে একটা মেপল ট্রি আছে, বড় মেপল গাছ, ওটাতে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিই। মনে হয় সারা গাছটাই বেশ উইন্ডচাইম ভর্তি থাকতো, খুব ভালো লাগতো তখন। আর এই দেখুন মাদুরি তো চিনতেই পারছেন সবাই। আর আমাদের গ্রামে তো আমরা মাদুরি হয় ঘরের ভেতরে, না হলে ঘরের বাইরে বিছিয়ে তার উপরেই বসে চাটা খাই, আড্ডা মারা হয়। কিন্তু এইখানে এই দেশে মাদুরি ব্যবহার হয় আউটডোর রাগ হিসেবে, মানে ঘরের বাইরে যেখানে বসার একটুখানি জায়গা করা থাকে, চেয়ার টেবিল পাতা থাকে, সেইখানে মাদুরিটা রাখা হয় কার্পেট হিসাবে। বাহ, কত রকম ডিজাইনের মাদুরি আছে, আর মাদুরিগুলোর দামও আছে সব $10, $12 মিনিমাম। আমেরিকার ডলার অনুযায়ী দামগুলো কম হলেও আমি চট করে কোনো জিনিস কিনতে পারি না, কারণ চট করে আমার মাথাতে ওই ইন্ডিয়ান টাকাটা চলে আসে। মানে এই দেশের অনুযায়ী তো এটা $7, যেমন 7 টাকা, কিন্তু চট করে আমার মাথায় চলে আসে যে $7 মানে তো 500-600 টাকার মতো। তো এইটুকুটা জিনিসের 500-600 টাকা দেবো বলে আমি বেশিরভাগ জিনিস কিনতে পারি না এই দেশে। মানে যেগুলো ঘর সাজানো জিনিস, অনেক কিছুই পছন্দ হয় কিন্তু কিনতে পারি না, মনে হয় যেন অতিরিক্ত দাম নিচ্ছে এই সব জিনিসের। আর আমেরিকা এসে প্রথম আমি সুন্দর সুন্দর মোমবাতি দেখেছি, যেমন এইটা দেখুন, মনে হচ্ছে একটা সুন্দর ডিবে, সাজানোর ডিবে, কিন্তু তার ভেতরে মোমবাতি করা আছে। এইটা আবার একটা ক্রিসমাস ট্রি, ওর ওপরে একটা ব্যাটারি দিয়া মোমবাতি লাগানো আছে। এইগুলো সব ক্রিসমাসের সময় ঘর সাজানোর মোমবাতি। কোনোগুলো আসল মোমবাতি যাকে জ্বালাতে হয়, আর কোনোগুলো ব্যাটারি দিয়া মোমবাতি। আবার এই যে চিনেমাটির ঘর দেখতে পাচ্ছেন, এর ভেতরে মোমবাতি রেখে দিলে বেশ সুন্দর আলো বেরোবে ওর জানলাগুলো দিয়ে। এইটা শুধু সাজানোর জন্য, মানে মোমবাতির ঘর। আমি ওইদিকে সুন্দর সুন্দর মোমবাতি দেখায় ব্যস্ত ছিলাম, আমার মা খুঁজে পেয়েছে একটা 4 ফিটের মোমবাতি। এই মোমবাতিটা হচ্ছে 4 ফিট, দুটো মোমবাতি আছে, দাম হচ্ছে $12, কিন্তু ওই $12 60% ছাড় আছে। আপনারা কোনোদিন এর আগে 4 ফিটের মোমবাতি দেখেছেন? যদি দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি আমার লাইফে এই প্রথম দেখলাম। এই দোকানের জিনিস যদি নাও কিনি, দেখেই মন ভরে যায়, দেখেই মনটা বেশ সুন্দর হয়ে ওঠে। তাই জন্য মাঝে মধ্যেই আমি আর আমার মা উইন্ডো শপিং করতে বেরিয়ে পড়ি। জানালা শপিং মানে কিছু কেনা হয় না, শুধু জিনিস দেখা হয়। উইন্ডো শপিং শব্দটা শিখেছিলাম ইংলিশ টিচারের কাছ থেকে ক্লাস 12-এ। তো সেই থেকেই জানি যে বেশিরভাগ মহিলারা উইন্ডো শপিং করে, আসল কেনাকাটার থেকেও বেশি জিনিস দেখার অভ্যেস আমাদের। তাই আমরা দোকানে একটা জিনিস কিনতে যাই বা 10টা, সময় লাগবে আমাদের 2 ঘন্টা। এই দেখুন, এই যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে প্রতিটা প্যাকেটে প্যাটার্ন দেয়া আছে। এইগুলো এখন 50% করে ছাড়। তো প্যাকেটের ওপরে ডিজাইন আছে, কোন ডিজাইনের ড্রেস, আর সেই হিসাবে প্যাকেটের ভেতরে মাপের প্যাটার্ন দেয়া আছে। যেমন আমাদের ওখানে যখন সেলাই শেখানো হয়, তখন শেখানো হয় যে নিউজ পেপারে কীভাবে কেটে তারপরে ওই পেপারটাকে জামার উপরে রেখে জামা কেটে সেলাই করতে হয়। কিন্তু এই এক একটা প্যাকেটে ওই প্যাটার্নটা অলরেডি দেয়া আছে মাপ হিসাবে। তো যারা সেলাই করতে জানে ওদের এই প্যাকেটগুলো খুব কাজে লাগে, কারণ মাপ অনুযায়ী ওরা, ডিজাইন অনুযায়ী, মাপ অনুযায়ী ওরা যে কোনো জামা স্টিচ করে নিতে পারবে। এই এক একটা প্যাকেটের দাম ধরুন $5, $10 হয়, কিন্তু তাতে এখন ওই 50% ছাড় দিচ্ছে। আর এমনি প্যাকেট ছাড়াও এইভাবে 3-4টে বই রাখা থাকে, বইয়ের ভেতরেও অনেক ডিজাইন থাকে, আর প্রতিটা ডিজাইনের একটা নাম্বার থাকে। যেমন এটা 6501,
যেমন এই লাল রঙের স্কার্টটা দেখুন কি সুন্দর না প্যাটার্নটা, এর নাম্বার হচ্ছে B6999। তো যদি এই স্কার্টের ডিজাইনটার প্যাকেট খুঁজতে হয় এই বক্সের মধ্যে রাখা আছে, তো ওই নাম্বার দেখে আমরা প্যাকেটটা খুঁজে নেব। ওই ম্যাগাজিনটার নাম হচ্ছে বাটারিক আর ডিজাইনটার নাম্বার হচ্ছে B699। তো ওইটাই আমরা খুঁজবো এই এতগুলো প্যাকেটের মধ্যে। এখন তো এই দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে বলে একটু অগোছালো করে রাখা আছে, না হলে কিন্তু এই প্যাকেটগুলো খুঁজতে ভালোই সুবিধা হয়। এই যে একটু খুঁজতে হয়েছে কিন্তু প্যাকেটটা পেয়ে গেছি। এবার যে এই প্যাকেটটা কিনে নিয়ে যাবে ও এর ভেতরের প্যাটার্নটা ফেব্রিকের ওপরে বসিয়ে কেটে ইজিলি এই স্কার্টটা সেলাই করে নিতে পারবে। প্রতিটা জিনিসে এত বেশি ছাড় দিচ্ছে, যেমন অনেকগুলো র্যাক খালিও হয়ে গেছে। যেমন এই ক্যান্ডেল মেকিং, এইখানে সব মোমবাতি তৈরি করা সব জিনিস রাখা ছিল, ওইটা পুরোটাই খালি হয়ে গেছে। জিনিস দেখাতে দেখাতে কি করে যে ভিডিওটা এত বড় হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তাই ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করলেই যখন আমি ভিডিও পোস্ট করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা কোন শহর থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। আমি থাকি আমেরিকার ওহাইওতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।